আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব গত সোমবার দিনে একটি ছোট্ট ইস্তেগফারের সঙ্গে একটি দোয়া করেছিলাম। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আল্লাহ তাআলা আমার মনের ন্যাক আশা পূরণ করেছেন। আপনারাও আমলটি করুন এই পবিত্র সোমবার দিনে অথবা রাতে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার মনের ন্যাক আশা পূরণ করবেন। এই দোয়ার মাধ্যমে আমল করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকে। দিনী ভাই ও বোনেরা, অনুরোধ করছি ছোট্ট ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে আমলের উদ্দেশ্যে সম্পূর্ণ দেখার জন্য এবং এই ভিডিওটিতে এখন একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিন আমাদের নতুন আমলের ভিডিওগুলো যাতে করে আপনার মোবাইলে পৌঁছে যায়। চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি। আজ সোমবার দিনে বা রাতে এই আমলটি করলে মনের আশা পূরণ হবে, সকল দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। কারণ সাপ্তাহিক আমল পেশ করা হয় এই সোমবার ও বৃহস্পতিবার। হাদিসে এসেছে এই দুই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এর বর্ণনা মতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি সপ্তাহের সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে আমল পেশ করা হয়। তখন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন। আমরাও চেষ্টা করব এই সোমবার দিন রোজা রেখে আমলটি করার জন্য, কারণ একটি নফল রোজার ফজিলাত রয়েছে দিনী ভাই ও বোনেরা। আর সোমবারে যেহেতু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই রোজা রেখে আমলটি করতে বলেছেন, সেহেতু আমরা চাইলে সোমবার দিন রোজা রেখে আমলটি করতে পারি। কিংবা যারা রোজা রাখতে পারবেন না তারাও আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ। রোজার ফজিলত সম্পর্কে যেটি বললাম, যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করা একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক বস্তুর যাকাত আছে, যেমন শরীরের যাকাত রোজা। ইবনে মাজাহ মিশকাত শরীফের একটি হাদিস। এছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, রোজা হলো ঢাল স্বরূপ এবং জাহান্নাম থেকে বাঁচার সুদৃঢ় দৈর্ঘ্য। এটি নাসাই শরীফের একটি হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সোমবার দিন রোজা রাখার কথা বলেছেন, সেহেতু আমরা চেষ্টা করব, সর্বাত্মক চেষ্টা করব সোমবার দিন রোজা রেখে আমলটি করার জন্য। যদি না পারি তাহলে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আমরা বিশেষ করে আসরের নামাজের পরে নিয়মটি ভালো করে শুনুন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা প্রত্যেক সোমবার দিন আসরের নামাজ আদায় করার পরে আপনারা 100 বার ছোট্ট দুরূদ শরীফ পাঠ করে নেবেন আগে, যেই দুরূদ শরীফটি আমরা নামাজের বৈঠকে পড়ে থাকি, অর্থাৎ দুরুদে ইব্রাহিম। আমি একবার বলে দিচ্ছি, এই দুরূদ শরীফটি আপনি 100 বার পাঠ করবেন। আসরের নামাজ আদায় করার পরে দুরূদ শরীফটা হচ্ছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে অন্তত 100 বার পাঠ করবেন। তারপরে যেই ছোট্ট ইস্তেগফার রয়েছে, সেই ইস্তেগফারগুলোর মধ্যে শুধুমাত্র আপনি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এইভাবে 100 বার পড়তে পারবেন। তবে আমি অনুরোধ করব, যারা শুধুমাত্র সাইয়্যিদুল ইস্তেগফার জানেন কিংবা দেখে দেখে পড়তে চাচ্ছেন, আমি দেখাচ্ছি সাইয়্যিদুল ইস্তেগফার। এই ইস্তেগফারটি অন্তত 100 বার পড়বে। যদি আপনি এটি পড়তে না পারেন তাহলে শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এইভাবে 100 বার পড়বেন। আর যারা জানেন কিংবা যারা দেখে দেখে পড়তে চাচ্ছেন, তারা অবশ্যই সাইয়্যিদুল ইস্তেগফার 100 বার পড়বেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহাদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাআতু আউযু বিকা মিন শাররি মা সানাআতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিজামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুজ যুনুবা
ইল্লা আনতা। এইভাবে 100 বার পাঠ করবেন। আমি অনুরোধ করছি এই মুহূর্তে যেই দুরূদ শরীফ দেখাচ্ছি অর্থাৎ দুরুদে ইব্রাহিম, এটি 100 বার পাঠ করবেন আসরের নামাজের পরে সোমবার দিন। তারপর এই মুহূর্তে যেই সাইয়্যিদুল ইস্তিগফার দেখাচ্ছি, ইস্তিগফারটি 100 বার পাঠ করবেন। তারপরে আপনি 100 বার পাঠ করবেন এই ছোট্ট দোয়াটি, যেই দোয়ার আমল করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। এবং ইসমে আজমের দোয়া একটি হাদিসে এসেছে, একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা এর সঙ্গে বসা ছিলেন। এমন সময় এক ব্যক্তি এসে নামাজ আদায় করলেন এবং এই ছোট্ট দোয়াটি পাঠ করলেন। আপনি অন্তত 100 বার পড়ার চেষ্টা করবেন। দিনী ভাই ও বোনেরা, দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদি উস-সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এইভাবে 100 বার পাঠ করবেন এই দোয়াটি। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যক্তি এই দোয়াটি পরে আমল করেছে, অর্থাৎ যেই দোয়াটি পড়েছে এটি হলো ইসমে আজমের দোয়া। ইসমে আজম হচ্ছে মহান আল্লাহর এমন এক নাম, যেই নামে আল্লাহ তাআলাকে ডাকা হলে আল্লাহ তাআলা সাড়া দেন, যেই নামে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া হলে আল্লাহ তাআলা তার চাওয়া পূরণ করেন। আবু দাউদ শরীফের একটি হাদিস। এবং এই দোয়াটি হচ্ছে, আমি যেই দোয়াটি দেখাচ্ছি এই দোয়াটি হলো ইসমে আজমের দোয়া। এই দোয়া পাঠ করে আল্লাহ তাআলার কাছে যদি আপনি কিছু চান, আল্লাহ তাআলা আপনার দোয়া ফিরাবেন না। অর্থাৎ আমরা দোয়াটি পড়ার আগে এবং পরে 100 বার দুরূদ শরীফ পাঠ করব আর ইস্তিগফার 100 বার করে পাঠ করব। তাহলে দেখবেন আল্লাহ তাআলা আপনার দোয়া ইনশাআল্লাহ কবুল করবেন। আমি অনুরোধ করছি দিনী ভাই ও বোনেরা, আপনারা যদি সাইয়্যিদুল ইস্তিগফার না পারেন তাহলে শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ 100 বার পড়বেন। আর যদি আপনি দুরুদে ইব্রাহিম, যেটি নামাজের বৈঠকে পড়ে থাকি, এই বড় দুরুদে ইব্রাহিমটি যদি পাঠ করতে না চান তাহলে আপনি শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে 100 বার পাঠ করার পরে ইসমে আজমের যেই দোয়াটি দেখাচ্ছি এই দোয়াটি 100 বার পাঠ করবেন। তারপরে আবারও 100 বার আপনি এই দুরূদ শরীফ পাঠ করবেন, অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং 100 বার শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এইভাবে পাঠ করে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করবেন। আপনার মনের নেক আশা তুলে ধরবেন। আমি অনুরোধ করছি যারা পারবেন তারা দুরুদে ইব্রাহিম এবং সাইয়্যিদুল ইস্তিগফার পড়ার চেষ্টা করবেন, এটি উত্তম। দিনী ভাই ও বোনেরা, আমি অনুরোধ করছি আপনারা যারা আমলটি করবেন তারা একটি নিয়ত করে ফেলুন। ভিডিওটি অবশ্যই আমিন লিখে কমেন্ট করার মাধ্যমে নিয়ত করুন, যাতে করে আল্লাহ আপনার নিয়তের আমলের উসিলায় আপনার মনের সমস্ত ভালো এবং নেক ইচ্ছাগুলো পূরণ করে দেন। আমি অনুরোধ করব আমাদের ভিডিওগুলো যাতে করে আপনার মোবাইলে থাকা ইউটিউবে পৌঁছে যায়, খুঁজতে যেন না হয়। তার জন্য ভিডিওটিতে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনার মোবাইলের ইউটিউবে নতুন ভিডিও পৌঁছে যাবে। মহান রব আল্লাহ তাআলা আমাদের সকলকে ছোট্ট দোয়াটি পাঠ করার মাধ্যমে আমাদের মনের সমস্ত নেক এবং ভালো ইচ্ছাগুলো পূরণ করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।